আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু স্টাইলিশ বিষয় রয়েছে। আমরা সেই সমস্ত স্টাইলিশ বিষয়গুলো নিয়ে আমরা চাইলে আলোচনা মানে আপনাদেরকে দেখাতে পারি এবং স্টাইলগুলো ইউজ করতে পারি। যেমন আমরা যখন বিভিন্ন ফরম্যাটিং, যেমন আমরা এখান থেকে যে গ্রিন কালারটা করেছি সেটা কিভাবে করেছি সেটা একটু দেখাই। এই যে আমরা এই এতটুকু সিলেক্ট করে আমরা যদি এখান থেকে একটু রেড কালারটা সিলেক্ট করি, দেখেন রেড হয়ে যাবে। বা আমরা যদি এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করি, সাপোজ এইটা, দেখেন এটা হয়ে যাচ্ছে। এবার আমরা যদি ফন্ট কালারটা চেঞ্জ করি, এটাতে সিলেক্ট করার পর এই যে আমাদের ফন্ট কালারটা চেঞ্জ করে যদি আমরা এতে আমাদের এখানে ফন্ট কালারটা হোয়াইট আছে, আমরা যদি রেডে ক্লিক করি এই যে রেড হয়ে গেছে। আমাদের এখানে রেড খুবই বাজে দেখাবে, তাই আমি এখান থেকে আবার ফন্টের কালারটা হোয়াইট করে দিচ্ছি। ওকে, এবার আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে দেখেন, আমরা যদি আপনাদেরকে বিভিন্ন স্টাইলের ব্যাপারগুলো দেখাই, যেমন আমরা এখান থেকে এতটুকু সবগুলো একটু সিলেক্ট করে নিলাম। এতটুকু সিলেক্ট করে ফরম্যাটিং টেবিল এটার উপর ক্লিক করি, দেখেন বিভিন্ন ধরনের ফরম্যাটিং এ বিভিন্ন স্টাইলিস্টে বিভিন্ন ধরনের ফরম্যাট আকারে এখান থেকে দেখাচ্ছে। এই যে দেখেন বিভিন্ন স্টাইল হয়েছে এবং এখান থেকে আমরা ফিল্টারিং করে যা যা পাই তা কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন এই কলামটার মধ্যে আমরা বিভিন্ন ফিল্টারিং আকার দেখতে পাচ্ছি, যেমন ফিল্টারিং করে যা যা পাই। তো এরকম আমি এটাকে আবার পূর্বের মতো করে আমরা যদি এখান থেকে অন্যান্য যে ফরম্যাট গুলো আছে আমরা যদি চাই দেখতে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কালারের ফরম্যাটে আমরা সেটাকে নিজেকে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আবার যদি এখানে ক্লিক করে আমি এটা দেই, ইয়েস করে দেই, দেখেন সবকিছু এরকম হয়ে গেছে। তো আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন এবং এটা কতটা ইজি সেটা আশা করি বুঝতে পারছেন। এবার পরবর্তী ট্যাবে যদি যাই, সেলের বিভিন্ন ধরনের, যেমন আমাদের এটা যদি দেই হেডিং ওয়ান, দেখেন হেডিং গুলো কেমন হয়ে গেছে। অর্থাৎ এইখানটায় যখন আমরা ক্লিক করে এটা সিলেক্ট করেছিলাম, এটা যেরকম আছে এরকম দেখাচ্ছে। এবার যদি আমরা এটাকে ক্লিক করি, দেখেন এটা যেটাতে মাউসটা ছিল এরকম দেখাচ্ছে। তা আমরা পূর্বের মতো আবারও ফিরে গেলাম এবং পূর্বের মতো ফিরে যাচ্ছি কন্ট্রোল জেড ক্লিক করে। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বিষয় আশা করি সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। আর আশা করি এতটুকু বিষয় নিয়ে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নেই। তো এবার আমরা যে বিষয়টা একটু দেখাবো, দেখেন এখান থেকে আমরা যদি পূর্বের মতো করে আপনাদেরকে একটু দেখাই যে আমাদের এবার যদি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ, এই টোটাল 3টা মাসের মধ্যে এভারেজ কত হয়েছে সেটা যদি আমি একটু দেখতে চাই। টোটাল এই 3 মাসের মধ্যে সবচেয়ে বেশি সেল হয়েছে কোন মাসে এবং কে সেল করেছে। তাহলে খুব ইজি, আমরা এখান থেকে অ্যাভারেজে, অ্যাভারেজে না, ম্যাক্সিমামে ক্লিক করব। আমাদের এখান থেকে যে ম্যাক্সিমাম, এটা ক্লিক করার পর সরি, আমি কন্ট্রোল জ্যাড দিচ্ছি আবারও। আমি এখান থেকে মাউসটা রেখে ম্যাক্সিমামে ক্লিক করব, ম্যাক্সিমাম। দেন আমরা এইখান থেকে টোটাল এই পর্যন্ত যারা আছে তাদের মধ্যে যে সবচেয়ে বেশি করেছে ম্যাক্সিমাম, এই যে 29,000, এটা 946 টাকা। তাহলে আশা করি এটা হচ্ছে আমাদের প্রথম হেডকোয়ার্টারে। আমরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে আমরা কতটা সহজে সে বিষয়গুলো বুঝতে পারি এবং সেই বিষয়গুলো আমরা সহজেই আপনাদেরকে বোঝাতে পারছি। এবং আপনারা সহজেই কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং এগুলো ভালোভাবে শিখলে আপনাদের দৈনন্দিন জীবনে এবং যে কোনো প্রফেশনে খুব সহজেই কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারবেন। তো আজকে আশা করি আর কিছু আপনাদের প্রশ্ন বা কোয়েশ্চেন নেই। যদি থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।